স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অফিসিয়াল ট্রেলার অবশেষে সোনি ইউটিউবে রিলিজ করে দিয়েছে। ট্রেলারের অনেক ক্লিপ আগেই সোশ্যাল মিডিয়ায় রিভিল করা হয়েছিল, যেগুলো নিয়ে আমি আসলে ভিডিও বানাতে ইচ্ছুক ছিলাম না, কারণ আমি চেয়েছিলাম ফুল যখন ট্রেলার চলে আসবে তখন আপনাদের সামনে আমার ব্রেকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখন এই অফিসিয়াল ট্রেলার বেশ কিছু নতুন ক্লিপও যোগ করা হয়েছে, তো আর দেরি না করে চলুন পুরোটা ব্রেকডাউন করি। ট্রেলার শুরু হয় স্পাইডার একটা আপসাইড ডাউন শট দিয়ে, যেখানে সবকিছু মূলত পিটারের পার্সপেক্টিভতে দেখানো হয়েছে। পরের শটে পিটার তার ফোন চেক করে, যেখানে সে নেট আর এমজে সোশ্যাল মিডিয়া স্টক করছে, আর এমজেও নেট এখনো বন্ধ রয়েছে। দুজনে বেশ খুশি। এখানে নেট এমজেকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত? আর এমজেও এতে সম্মতি দেয়। এখন পিটারের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ সে সাথে সাথে ফোনটা বন্ধ করে এবং তার মাস্ক পরে নেয়, কারণ এখানে সে বুঝতে পারে তার বন্ধুরা তাকে ছাড়াও ভালো আছে, তাই তাদের জীবনে আর ইন্টারফেয়ার করা উচিত না। আর এই কারণে আমরা বারবার বলছি, এই মুভিতে পিটার পার্কার যেন কোথাও হারিয়ে যাবে। স্পাইডারম্যানে হবে তার আসল পরিচয়। এরপর সে বিল্ডিং থেকে নিচে জাম্প দেয়, আর এই শটটা সত্যি অসাধারণ। দি অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর কথা মনে আছে আপনাদের? সেখানে ওপেনিং সিনের কথা মনে পড়ে যায় এই সিনটা দেখার পর। এরপর আমরা একটা সিন দেখি যেখানে পিটার নেট আর এমজের সাথে দেখা করার চেষ্টা করছে। তার কাছে একটা লেটার আছে যেটা সে তাদেরকে দিতে চায়। নয় আমার শেষে আমরা যে ক্যাফেটা দেখেছিলাম যেখানে এমজে কাজ করতো, পিটার আবার সেখানে বসে আছে। এখানে নেট সম্ভবত এমজের সাথে দেখা করতে এসেছে, কিন্তু পিটার আগে সেখানে বসে আছে, তাই পিটার তাদের এড়িয়েও যেতে চায় না। আমার মতে এই অংশটা আমরা মুভির প্রথমার্ধে দেখতে পাবো, যেখানে পিটার এখনও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এরপরের শটে আমরা পিটারকে নিজের কাপড় ধুতে দেখি। এই ক্রিয়েটিভিটিটা বেশ ভালো লেগেছে। ওয়াশিং মেশিনের ভেতরে তার কস্টিউমটা ঘুরছে, আর পিটার ক্লান্ত হয়ে পাশে বসে আছে। তার উড়োতে কিছু আঘাতের চিহ্ন দেখা যায়, অর্থাৎ এর আগে তার কোনো বড় ফাইট হয়েছে। এরপর আমরা দেখি স্পাইডারম্যান কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা মূলত সুপারহিরোদের জন্য একটা সম্মান, শহরকে বাঁচানো এবং মানুষকে সাহায্য করার জন্য, কারণ অবশ্যই সে তো আমাদের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যে মেয়েটি পিটারকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে সে ডেয়ারডেভিল বর্ন এগেনের কিংপিনের অ্যাসিস্ট্যান্ট শিলা। অর্থাৎ এখানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে ডেয়ারডেভিল বর্ন এগেনের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। এমজিআর নেট টিভিতে তাকে এই অ্যাওয়ার্ড নিতে দেখছে। এরপর আমরা পিটারকে আবার বিল্ডিং থেকে জাম্প করে শহরের মধ্যে ওয়েব সিম করতে দেখছি। এখানে কালার গ্রেডিংটা একটু আলাদা, পূর্ববর্তী স্পাইডারম্যান মুভিগুলোর মতো না। পুরো ট্রেলারটা একটু ডার্ক টোনে সেট করা হয়েছে, কারণ নিউ ইয়র্কের উজ্জ্বল দিন এতটা ডাল সাধারণত হয় না। এরপর এন্ট্রি হয় ফ্র্যাঙ্ক ক্যাসেলের, যে তার ভ্যান দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে পিটারকে ধাক্কা দেয়, কিন্তু স্পাইডি তার উপর উঠে পড়ে এবং পিটার তাকে নাম ধরে ডাকে ফ্র্যাঙ্ক। অর্থাৎ তারা একে অপরকে আগেই চেনে। এখানে ফ্র্যাঙ্ক স্পাইডারম্যানকে গুলি করার চেষ্টা করে, কিন্তু স্পাইডারম্যান তার ওয়েব দিয়ে স্লিং শট বানিয়ে ভ্যানের খাঁচা ভেঙে ভিতরে ঢুকে তাকে বাইরে ফেলে দেয়। এরপর পানিশের আগে তাকে গালি দিতে যায়, কিন্তু স্পাইডি তার মুখে ওয়েব দিয়ে বন্ধ করে দেয় এবং বলে দেয় বাড়ি যাও। স্পাইডারম্যানের মুভিতে কোনো গালিগালাজ হবে না। এরপর আমরা পিটারকে একটা পার্টিতে দেখি, কিন্তু সেখানে সে কি দেখে? এমজে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে। এখন যখন এমজে পিটারকে পুরোপুরি ভুলে গিয়েছে, তখন সে নতুন বয়ফ্রেন্ড বানাবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি সিঙ্গেল বলে তো আর অন্য কেউ সিঙ্গেল থাকবে না। কিন্তু পরের শটে আমরা পিটারকে অজ্ঞান হয়ে যেতে দেখি, আর আমরা আগেই শুনেছি যে পিটারের শরীরে একটা মিউটেশন হতে যাচ্ছে, যার কারণে তার শরীরে আসল মাকড়সার মতো পরিবর্তন আসবে। থিওরি অনুযায়ী সে পুরোপুরি একটা হিউম্যান স্পাইডারে পরিণত হতে পারে, যেটা আমরা কমিক্সেও দেখেছি। তাই পিটারের অজ্ঞান হয়ে যাওয়াটা আসলে সে পরিবর্তনের একটি লক্ষণ। এর ফলে সে অর্গানিক ওই পাওয়ারও পেতে পারে, কারণ ট্রেলারের শুরুতে যদি দেখি, যখন সে ফোনটা ধরে আছে তখন তার হাতের ওয়েব শুটার ছিল, কিন্তু মুভির মাঝামাঝি একটা সময় আসবে যখন এই মিউটেশনের কারণে তার পুরো শারীরিক অবস্থা বদলে যাবে। এমনকি ট্রেলারের এই দৃশ্যে আমরা তাকে একদম আসল মাকড়সার মতো একটা কোকনের ভেতর বসে থাকতে দেখি, আর ব্যাকগ্রাউন্ডে তার কণ্ঠে শোনা যায়, এটা আমার সাথে কি হচ্ছে। মানে পিটার নিজেও বুঝে উঠতে পারছে না তার সাথে কি করছে। এরপর সে ওয়েব কোকন থেকে বেরিয়ে আসে, তখন তার কাছে কোনো ওয়েব শুটারও থাকে না। সে নিচে পড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে, তারপর ওয়েব শুট করে এবং মাঝ আকাশে ঝুলে যায়। হ্যাঁ, এখানে সে আবিষ্কার করবে যে তার মধ্যে টবি ম্যাগের স্পাইডারম্যানের মতো অর্গানিক ওয়েব তৈরি হয়েছে। আর যেভাবে তাকে কখনো ভিতরে দেখা যায়, তাতে মনে হয় সে নিজেও জানে না কীভাবে সেখানে এসেছে। এরপর সে কৌতূহলী হয়ে পড়বে, আর তার শরীরে এই পরিবর্তনগুলো নিয়ে সে রিসার্চ করা শুরু করবে। তাই তাকে নিজের পুরো শরীর স্ক্যান করতে দেখা যায়। এরপর সে ব্রুস ব্যানারের কাছেও যায়। স্পাইডারম্যান ব্রুস ব্যানারকে চেনে, আর ব্রুস ব্যানারও স্পাইডারম্যানকে চেনে। কিন্তু এখানে পিটার পার্কার ব্রুসের কাছে যায়, আর ব্রুস পিটার পার্কারকে চেনে না। ব্রুস তাকে সতর্ক করে বলে, যদি তোমার ডিএনএ মিউটেট হয় তাহলে এটা খুব বিপজ্জনক হতে পারে।
এর পরের শোটা আমরা দেখি পিটারের পুরো অ্যাপার্টমেন্ট জালে ভর্তি হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, সেটা ভিজুয়াল সত্যি দারুণ লাগছে। এরপর পিটারকে আমরা আন্ট মেয়ের কবরস্থানে গিয়ে দেখতে পাই। এখানে বৃষ্টি পড়ছে আর লিক অনুযায়ী আমরা জানি এখানে এমজে আর নেডও উপস্থিত থাকবে। এরপর ক্লিপে আমরা ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের হেডকোয়ার্টারে একটা বড় বিস্ফোরণ দেখতে পাই। আর এর সাথে আমরা আরেকটা চরিত্রকে দেখি যার হাত চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এই একই চরিত্রকে আমরা আরেকটা ক্লিপও দেখি যেখানে একটা প্রিজন সেলের ভিতরে লিভিং রুমের মতো সেট আপে তাকে আটকে রাখা হয়েছে। এবং গাইস, আমার মতে এটা সেডিক সিং এর চরিত্র জিম গ্রে, কারণ ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল সুপার পাওয়ার বিংদের আটকানোর জন্যই পরিচিত। আর যেভাবে এই চরিত্রটাকে হিরে রহস্য তৈরি করা হয়েছে তাতে এটা নিশ্চিত যে সে একটা সুপার পাওয়ার বিং এবং সবচেয়ে সম্ভাবনা সে জিম গ্রে। আরেকটা শটে আমরা দেখি সে পিছন থেকে তার হাত তুলে ধরেছে, যা তার পাওয়ার ইউজ করার ইঙ্গিত দেয়। এখন যদি এক্সপ্লোশন সিনটার কথা বলি তাহলে এখানে স্পাইডারম্যান, পানিশার, স্করপিয়ন, ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল এবং আরও কিছু ভিলেন ইনভলভ থাকতে পারে। এখানে স্পাইডি একটা ট্যাঙ্ক থামানোর চেষ্টা করছে, শেষ পর্যন্ত সে ট্যাঙ্কটা থামিয়েও দেয়, গেট খুলে ফেলে আর ভেতরে দেখে কে একটা কন্ট্রোল করছে। মূলত এখানে একটা দাদি টাইপসের মহিলা এই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করছিল, যাদের মাইন্ড আসলে অন্য কেউ কন্ট্রোল করছে। আর এখানকার সোলজাররাও ঠিক একইভাবে আচরণ করছে যেন তারা কারো নিয়ন্ত্রণে আছে। এবং আমার মতে এর পেছনে মূলত টুমস্টোনের হাত রয়েছে, কারণ আমার ধারণা অনুযায়ী সেই মুভির মেইন ভিলেন। আর যদি তার থেকেও বড় কেউ থাকে তাহলে সেটা হবে বিশাল একটা সারপ্রাইজ। স্পাইডারম্যান হোমকামিং এর পর অবশেষে স্করপিয়নের কামব্যাক হয়েছে, আর সেটাও সরাসরি তার মেটালিক স্যুটে। যদিও এখানে তার মাস্ক পুরোপুরি দেখানো যায়নি, কিন্তু যতটুকু দেখানো হয়েছে সেটা অসাধারণ। এখানে সে স্পাইডির সাথে ফাইট করছে, তাই হতে পারে ফাইটের মাঝে স্পাইডারম্যান তার মাস্ক খুলে দিয়েছে। এরপর ট্রেলারে আরেকটা গুরুত্বপূর্ণ সিন দেখানো হয়েছে যেখানে পিটার আর এমজে একসাথে আছে। আমার কথা শোনো, যদি এটা মুভির ফাইনাল ব্যাটল সিন হয় তাহলে বুঝে নাও এমজে আবার পিটারকে মনে করতে শুরু করবে। সে মনে করতে পারবে পিটার আসলে কে, আর ভবিষ্যৎ মুভিগুলোর জন্য তাদের সম্পর্কে আবার রিস্টোর করা হবে, যা আমার মতে খুবই ভালো সিদ্ধান্ত। স্পাইডারম্যানের জন্য নতুন লাভ ইন্টারেস্ট এখন আর দরকার নেই। এরপর আমরা স্পাইডারের কিছু দারুণ কুল শট দেখি যেখানে সে শহরের মানুষদের বাঁচাচ্ছে। বুমেরাংয়ের সাথে ফাইটিং সিকোয়েন্স দেখানো হয়েছে। ট্যারেন্টুলার ফার্স্ট লুকও এখানে রিভিল হয়েছে। এখন ট্রেলারের একটা শট আছে যেটা একদম কমিক কভারের মতো, যেখানে স্পাইডারম্যান একজন মানুষকে ধরে ওয়েব সিং করছে। এটা হয়তো থান্ডারবোল্টস ইভেন্টসের সময়ের সিন হতে পারে, যখন পুরো নিউ ইয়র্ক একটা ভয়েডের মধ্যে ঢুকে গিয়েছিল। এই জন্য চারপাশটা এত ডার্ক দেখাচ্ছে। আর যেহেতু আমরা শুনেছি ব্র্যান্ড নিউ ডেতে ইয়েলেনা ভেলভার একটা ক্যামিও আছে, সে এই সিনেও দেখা দিতে পারে। এরপর আসে ট্রেলারের আরেকটা ক্রেজি সিকোয়েন্স যেখানে আমরা দেখি স্পাইডারম্যান একটা কেজের ভিতরে দি হ্যান্ড নামের নিনজাদের সাথে লড়াই করছে। পরে স্পাইডারম্যানের মুখ দেখার জন্য তার মাস্ক খুলে ফেলেছে, কিন্তু যদি তুমি ভালো করে দেখো তার চোখগুলো এখানে একটু আলাদা লাগছে। দেখে মনে হচ্ছে সে তার মিউটেশন ফেজের মধ্যে রয়েছে, যেখানে সে ধীরে ধীরে ম্যান স্পাইডারে রূপান্তরিত হচ্ছে। অথবা সহজভাবে বললে দি হ্যান্ডের কাছে মার খাওয়ার পর তার এই অবস্থা হয়েছে। কিন্তু এরপর শটটা একদম পাগলারে, যেখানে এক নিনজা তার মাথার তলোয়ার দিয়ে আঘাত করতে যায় আর স্পাইডি তার ওয়েব দিয়ে সেটা ক্যাচ করে এবং তলোয়ারটাকে টুকরো করে ফেলে। আমি নিশ্চিত এরপর স্পাইডারম্যান দি হ্যান্ডের পুরো টিমকে একইভাবে টেক ডাউন করবে। দি হ্যান্ডের একটা গ্রুপ ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন সিজন 2তেও দেখা যাবে, তাই দেখা যাক এখানে কিভাবে কানেকশন তৈরি করা হতে পারে। সো বন্ধুরা, ট্রেলারটা দেখতে একদম অসাধারণ লাগছে। সনি এতদিন আমাদের অপেক্ষা করিয়েছে, কিন্তু সেটা পুরোপুরি ওয়ার্থ ইট ছিল, একদম মজা লেগে গিয়েছে। তোমাদের কাছে ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর স্পাইডারম্যান এবং মার্বেল ডিসি অন্যান্য থিওরি ভিডিওসগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি প্রতিনিয়ত কমিক বুকস এবং মুভিস নিয়ে থিওরি নিয়ে আসছি। সো কিছু মিস করতে না চাইলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।